আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও খুবই ভালো আছি। তো নতুন একটি ডেইলি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো নতুন বছরে কেমন যাচ্ছে আপনাদের দিনকাল সেটা জানাবেন। তো আমাদের তো আলহামদুলিল্লাহ খুবই ভালো যাচ্ছে, যদিও অনেক শীত আমাদের এদিকে। যেহেতু শীতের দেশে থাকি তো শীত তো থাকবেই। তো ওই দিন হচ্ছে আমি বিরিয়ানি রান্না করব, বিফ বিরিয়ানি। তো একদম সলিড মাংসটা ছিল, ওইটা আমি কেটে একদম ভালো করে ধুয়ে ঝরা দিয়ে রেখেছিলাম। এখন হচ্ছে বড় সাইজের 3টা পেঁয়াজ দিয়ে দিয়েছি, সাথে দিয়েছি হচ্ছে 3 চামচের মতো টক দই, 2 চামচ আদা রসুন বাটা, কাঁচামরিচ দিয়েছি ঝাল অনুযায়ী, লবণ দিয়েছি 1.5 চামচ, তারপরে হচ্ছে দিয়েছি 1 চামচের মতো মরিচের গুঁড়া, একটা বিরিয়ানি মশলা আর হচ্ছে সরিষার তেল দিয়ে এখন হচ্ছে ভালো করে এটাকে আমি মিক্স করে নিব। আর এই মাংসটার মধ্যে কোনো তেল ছিল না, তাই তেল একটু বেশি লাগবে দেখা যাচ্ছে। তো পরে আমি আরেকটু তেলও দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নিচ্ছিলাম। পরে হচ্ছে রান্না বসিয়ে দিব। তো আমাদের এদিকে শীতের কথা আর কি বলবো, যেহেতু শীতের দেশে থাকে শীত তো হবে। চারোদিকে হচ্ছে বরফ পড়ে একদম নাজেহাল অবস্থা, আর রাস্তায় বের হতেও খুব ভয় লাগে বাচ্চা নিয়ে। এই কয়েকদিন যেহেতু ওদের স্কুল বন্ধ ছিল, ততটা বের হওয়ারও প্রয়োজন পড়েনি। তো আজকে থেকেই 7 তারিখ থেকেই হচ্ছে ওদের দোনোজনেরই হচ্ছে স্কুল কিন্ডারগার্টেন খোলা। তো সাজেল তো সকালবেলায় বের হয়ে যায়, তখন টেম্পারেচার দেখা যাচ্ছে যে -10 ডিগ্রির মতো থাকে। তো আমি 9টার দিকে, 9:45টার দিকে আজানকে নিয়ে বের হয়েছি, তখন টেম্পারেচার ছিল প্রায় 7 ডিগ্রি, -7 ডিগ্রির মতো। তো বুঝে নি তো -7 ডিগ্রি ঠান্ডা কি পরিমাণ, একদম জমা অবস্থার। রাস্তায় তো বরফ আছেই, হাঁটতে গেলেও ভয় লাগে, মানে পিছলে পড়ে যাওয়ার একটা ভয় থাকে। তো যাই হোক, কি আর করা, যেমন দেশ যেমন পরিবার সেভাবেই হচ্ছে চলতে হবে। আর এই ঠান্ডার মধ্যে তো গরম গরম বিরিয়ানি হলে আর কোনো কথাই নেই। তো মাংসটা হতে তেমন টাইম লাগেনি, তো আমি একটু আলু দিয়ে দিয়েছিলাম সাথে। পরে এর মধ্যে হচ্ছে আমি পানি দিয়ে দিয়েছি মাংসটা আর আলুটা সেদ্ধ হওয়ার জন্য, এখন একটু ঢেকে দিলাম। পাশাপাশি এইদিকে হচ্ছে আমি পোলা চাল ভালো করে ধুয়ে ঝরা দিয়ে রেখেছিলাম, আর হচ্ছে একটু সালাদও কেটে নিয়েছিলাম। তো পানিটা যখন শুকিয়ে আসবে, দেখা যাচ্ছে যে তেলটা উপরে একটু ভেসে উঠলে এটা হয়ে যাবে। তো আমি মাংসটাকে সাইড করে নিয়ে তারপরে হচ্ছে আরেকটা প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে পেঁয়াজ একটু ব্রাউন কালার করে নিব। তারপরে হচ্ছে চালটাকে দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে 2 থেকে 5 মিনিটের মতো হচ্ছে আমি এটাকে একটু ভাজা ভাজা করব। তারপরে এর মধ্যে মাংসটা মিক্স করে দিলেই হয়ে যাবে। তো আজান খাবে, খুব পছন্দ করে। জানি যে সাজেল হচ্ছে একবেলা খেলে আরেক বেলা খেতে চাইবে না, কারণ ওর হচ্ছে মুরগির মাংসের পছন্দ। তো বেশ অনেকবারই হচ্ছে লাস্ট মুরগির মাংস রান্না করা হয়েছে, বিরিয়ানি গরুটা রান্না করা হয়নি, তাই ভাবলাম যে আজকে গরুটাই রান্না করি। আর মুরগির মাংসটা সাজেলের বাবা আবার তত পছন্দ করে না, তাই ভাবলাম যে আজকে গরুর মাংসটাই রান্না করি। তো ভালো করে আমি মিক্স করে নিচ্ছিলাম। আর হচ্ছে ওইদিকে আমি পানি মেপে রেখেছিলাম, যতটুকু চাল তার হচ্ছে 1.5 গুণ পানি। তো আমি এভাবে রান্না করলে একদমই ঝরঝর হয় বিরিয়ানিটা খেতে। তো ওই দিন হচ্ছে সবাই বাসায় ছিল, সোমবারের একটা ক্লিপ ছিল। তো আমি সাথে পানিটা দিয়ে একটু গুঁড়া দুধ দিয়ে দিব, বড় চামচের হচ্ছে 2 থেকে 2.5 চামচের মতো হচ্ছে আমি গুঁড়া দুধ দিয়ে দিব। তো দিয়ে এটাকে একদম ভালো করে আমি মিক্স করে এখন ঢেকে দমে রেখে দিব। তাহলেই দেখা যাবে যে একটু পরে হচ্ছে বিরিয়ানিটা হয়ে গিয়েছে। তো গ্রানটা খুবই সুন্দর আসছিল, আর কালারটা তো মাশাআল্লাহ খুবই সুন্দর আসছিল, আর খেতেও ভালো হয়েছিল। তো সাজেল হচ্ছে একবেলা খেয়েছে, আর রাতে হচ্ছে সে খায়নি। সন্ধ্যার দিকে হচ্ছে তাকে আমি স্যান্ডউইচ বানিয়ে দিয়েছিলাম, সে আর খায়নি। তো স্যান্ডউইচ খেয়ে বলেছে যে আম্মু আর আমি খাবো না। তো আজান হচ্ছে 2 দিন পর্যন্তই দেখা যাচ্ছে যে ঘুরে ঘুরে এটাই খেয়েছে, ওর কাছে এতটাই পছন্দ হয়েছে। তো এই তো হয়ে গিয়েছে বিরিয়ানি। তো সাথে হচ্ছে একটু সালাদ কেটে নিয়েছিলাম। তো যাই হোক, আজকে ছোট একটা ভিডিও, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, আর ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন। ভিডিওটি দেখতে দেখতে যদি ভালো লেগে যায় প্লিজ প্লিজ ভিডিওটিকে শেয়ার করে দিতে পারেন, যাতে অন্যান্য মানুষও দেখতে পারে। তো এই তো টেবিলে খাবার দিয়ে দিয়েছি, সবাই হচ্ছে খাচ্ছিল, আর সাজালের বাবা হচ্ছে সার্ভ করে দিচ্ছিল। তো ওইদিকে আমি আজানকে খাইয়ে দিব। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার।